আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, চলেন আমরা আজকে ইন্ডেক্স নিয়েই আলোচনা করব। চলেন আমরা মোমেন্টাম এর আলোকে ইন্ডেক্সের অবস্থা বোঝার চেষ্টা করি। দর্শক, আমাদের মোমেন্টাম কন্ডিশন মোটামুটি 6টি ফুলফিল করতে হয়। চলেন আমরা আগে এগুলোই দেখে নিই, আমাদের এই 6টি শর্ত কি পূরণ করেছে কিনা। তো দর্শক, আমাদের মোমেন্টামের প্রথম শর্ত ইএমএ 10-20 ক্রস ওভার দিতে হবে, এমএ 50-এর উপরে থাকতে হবে, এর 200-র উপরে থাকতে হবে, আরএসআই 60+ থাকতে হবে, ভলিউম ডাবল। এখানে তো আর ভলিউম ডাবল হবে না দর্শক, এখানে এইটা তো আর শেয়ার না, এটা আমাদের ভলিউমটা অ্যাবভ অ্যাভারেজ মানের বৃদ্ধি পেয়েছে কিনা এটাই দেখতে হবে। আমাদের বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছে কিনা, অর্থাৎ আমরা এই 6টি কন্ডিশন মিলাবো আমাদের ডিএসইএক্স ইন্ডেক্স মোমেন্টামের কি অবস্থা। দর্শক, আমরা যদি শর্ট টার্ম 10-20 এর ক্রস ওভার দেখি, সেটাকে আমরা আপ ট্রেন্ড দেখতে পাই। আমরা যদি এমএ 50 দেখি দর্শক, সেটিকেও আমরা অর্থাৎ ইন্ডেক্স 50-এর উপরে রয়েছে। আমরা যদি লং টার্ম এমএ 200 দেখতে চাই, তাহলে আমরা এমএ 200-র উপরেও এখন পর্যন্ত অবস্থান করছে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আরএসআই দেখতে চাই, আরএসআই দর্শক এখন পর্যন্ত রয়েছে 67.53, অর্থাৎ আরএসআই আমাদের মোমেন্টাম শো করছে। অর্থাৎ আরএসআই আমরা পূর্বেই বলেছি, আরএসআই যদি 60+ হয় তাহলেই বলতে পারি সেটি মার্কেট হোক অথবা শেয়ার হোক, সেটি মোমেন্টামে চলে গিয়েছে। তো দর্শক, আমরা যদি বলিঞ্জার ব্যান্ডের ব্লাস্ট দেখি দর্শক, একটু খেয়াল করেন, দেখেন বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট আমরা পেয়েছি, দেখেন এই ক্যান্ডেলে দর্শক, এই ক্যান্ডেলে। আমরা যদি ভলিউমটা দেখি, আমাদের দেখেন ভলিউমটাও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সর্বক্ষেত্রেই মার্কেট ভালো রয়েছে এটি আমরা বলতে পারি। তো এখানে একটা কথা বলে নেই, সেটি হচ্ছে মার্কেট ভালো রয়েছে বিধায় মার্কেট যে একদম সাঁ করে উপর দিকে চলে যাবে এরকম হবে না দর্শক, এইটা ভাবার কোনো কারণ নেই। মার্কেটের যাবেই একটু কারেকশন দিয়ে দিয়ে, অর্থাৎ এই যে মোমেন্টাম পাইছে, হয়তো এখান পর্যন্ত গেছে, এখানে কিছুদিন এই যে রেস্ট করছে, হয়তো এখান থেকেই যদি ছোটে দর্শক, তাহলে এখান থেকেই আবারও উপর দিকে চলে যাবে। আর যদি এটি না হয়, সেই ক্ষেত্রে দর্শক এই যে এমএ 200-র উপরে অবস্থান করছে এবং এই যে রিটেস্ট কমপ্লিট করেছে, এখন যদি দর্শক রবিবারের দিন যদি ভালো একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট হয়ে যায়, এইটা ব্রেক আউট হতে হবে এবং সাথে আমার লাগবে দর্শক এই যে ভলিউমটা একটু বৃদ্ধি হতে হবে, তাহলে আমরা বুঝবো মোমেন্টামের ধারাবাহিকতা রয়েছে এবং ফুল ফোর্সে মোমেন্টামের দিকেই ছুটছে। এখন এখানে আমরা যারা মোমেন্টাম ট্রেড করি, তারা কিছু প্রেডিকশনই করতে পারি, প্রেডিকশনের বাইরে আমরা এখানে কিছুই করতে পারবো না। আমরা কি প্রেডিকশন করতে পারি, আমরা এই ইন্ডিকেটরগুলো অফ করে রাখি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি উইকলি চার্টে যাই। উইকলি চার্টে গেলে আমরা পরিষ্কার একটা রেজিস্ট্যান্স দেখতে পাই, একটু খেয়াল করে দেখেন দর্শক। আমরা যদি এখান থেকেও টানি, একটু খেয়াল করেন, দেখেন পরিষ্কার একটা দর্শক রেজিস্ট্যান্স লেভেল। আমরা যারা
বেসিক কিছু জানি তারা অবশ্যই বুঝি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্যাপারে। দেখেন এই রেজিস্ট্যান্সটা এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানেও এখন ধাক্কাধাক্কি করছে। অর্থাৎ তাহলে কি এখান থেকে পড়ে যাবে না উঠে যাবে? এটাই তো কথা। দর্শক আমি পূর্বেই বলেছি, আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি দর্শক, তারা আমরা এখানে প্রেডিকশন করতে পারবো, 100% গ্যারান্টি দিয়ে কিছুই করতে পারবো না। আমি তো মনে করি যখন মার্কেট অথবা শেয়ার যেটাই হোক না কেন যদি মোমেন্টামে থাকে তাহলে ব্রেক আউট করতে অনেক সুবিধা হয় এবং খুব দ্রুতই ব্রেক আউট করতে পারে। আমি যদি উদাহরণ দর্শক এইভাবে দিই, একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে যে ব্রেক আউটটা হয়েছে এই ক্যান্ডেলে, অর্থাৎ দেখেন অল্প ভলিউম, এত বড় কিন্তু ভলিউম না। অর্থাৎ উদাহরণটা আমি এরকম দিই যে একটা ইট ভাঙতে দর্শক হাতুড়ি দিয়েই যথেষ্ট, কিন্তু যখন আপনি এক ট্রাক ইট ভাঙবেন তখন আপনার ইট ভাঙার মেশিন লাগবে। তো আমরা মোমেন্টামকে ইট ভাঙা মেশিনের সাথেই তুলনা করছি। অর্থাৎ যদি এইরকম হয় যে এখান থেকে ছুটে বের হয়ে গেছে তাহলে অবাক হওয়ার কিছু নেই। আর যদি দর্শক এইরকম হয়, এটিও হতেই পারে, এটাতেও কোনো বাধা নেই। এখানে ২-১ দিন থাকার পরে হয়তোবা একটু নিচে আসবে দর্শক। কিন্তু এইটাও হবে আমাদের হেলদি কারেকশন। অর্থাৎ আমাদের হয় ৫,০০০ অথবা দর্শক ৫,০০০ অথবা এখানে ৫,০৪০, ৫,০৪০ এও সাপোর্ট পেয়ে যেতে পারে। আবার ৫,০০০ থেকেও সাপোর্ট পেয়ে যেতে পারে। এটা কেউ বলতে পারবে না যে কোন জায়গা থেকে মার্কেট ঘুরে যাবে। তো সর্বক্ষেত্রে ইন্ডেক্স নিয়ে আমি এটাই বলতে পারি যে ইন্ডেক্স ভালো অবস্থানে রয়েছে, সঠিক অবস্থানে রয়েছে। তো আমার মতে একবারে বেড়ে না যেয়ে একটু কারেকশন দিয়ে বাড়লে মার্কেটের শক্তি হয়, ব্যবসাটা ভালো হয়। কারণ দেখেন এখান থেকে যদি মার্কেট ছুটে যায় তাহলে এই যে এখান থেকে ৫,১১০ আর এখানে আমরা পাবো হচ্ছে ৫,৩৩৫, অর্থাৎ ২২০ পয়েন্ট। এটা যদি ছুটে যায় দর্শক তাহলে ৩ দিনের মধ্যেই এইটুকু চলে যাবে। তখন আমরা কেউ ব্যবসাটা করতে পারবো না ভালোভাবে। ৩ দিনেই চলে যাবে দর্শক। এটা যদি ছুটে বের হয়ে যায় ৩ থেকে ৪ দিনেই চলে যাবে। তো আমরাও মনে প্রাণে চাই যে ছোট্ট একটা কারেকশন দিক এবং ধীরে ধীরেই মার্কেট উঠুক। ধীরে ধীরে মার্কেট উঠলে সবাই ব্যবসাটা করতে পারবেন। দর্শক সর্বোপরি বলি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।